নিজের রক্ত দিয়ে বাড়ির লোকের পাপের প্রায়শ্চিত্ত করল রেহান। হ্যাঁ বন্ধুরা, যোগমায়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। রাজেশ্বর গুন্ডার দিকে ফোন করে বলে যে মিন্টুকে পৃথিবী থেকে সরিয়ে দিতে। এরপর মিন্টু যখন রাস্তায় গাড়ি নিয়ে বেরোয়, গুন্ডারা তার সামনে এসে হাজির হয়। মিন্টু বলে যে কোথায় যাবেন, তখন সে বলে যে আমি কোথাও যাব না, এবার তো যাবি তুই। এই বলে মিন্টুর পেটের ভিতর ছুরি ঢুকিয়ে দেয়। মিন্টু তখন চিৎকার করে যোগমায়াকে ডাকে। যোগমায়া তখন রাস্তা দিয়েই যাচ্ছিল। সে তখন বাবা বলে ছুটে আসে। এসে দেখে যে তার বাবার পেটেতে কেউ ছুরি গেঁথে দিয়েছে। এরপর সে তার বাবাকে রিকশায় তুলে নিয়ে হাসপাতালের দিকে যায়। এদিকে রেমার আইবুড়ো ভাতের দিনকার সবাই সেখানে আনন্দ করতে থাকে চ্যাটার্জির বাড়ির। এরপর যোগমায়া গাড়ি চালিয়ে হাসপাতালে তার বাবাকে নিয়ে আসে। সেখানে নিয়ে আসতে ডাক্তার বলে চিৎকার করতে থাকে যোগমায়া। সেই সময় একজন এসে জানায় যে আপনার বাবার কি হয়েছে। যোগমায়া বলে যে আমার বাবাকে কেউ ছুরি মেরেছে, তাই আমার বাবাকে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করুন। তখন তারা বলে যে এখানে 25,000 টাকা আগে জমা দিতে হবে, আগে জমা দিন, আর তারপরে আমরা পুলিশকে জানাবো, তারপরে আপনার বাবার চিকিৎসা হবে। তখন যোগমায়া বলে এত টাকা আমরা পাবো কোথায়? তখন হাসপাতালের লোক জানিয়ে দেয় তাহলে আপনার বাবার এখানে চিকিৎসা হবে না, আপনারা এখান থেকে চলে যান। সেই সময় রুদ্রাণীর কাকা চলে আসে, বলে এখানে যত কুকুর ছাগলটা এসে হাজির হয়েছে, এখানে তোমাদের চিকিৎসা হয় না, তোমরা চলে যাও সরকারি হাসপাতালে, সেখানে তোমার বাবার চিকিৎসা হবে, এখান থেকে 10 কিলোমিটার দূরে। তখন যোগমায়া বলে আমার বাবাকে এখান থেকে নিয়ে যেতে যেতে মারা যাবে, আপনি একটু সাহায্য করুন, আমার বাবার চিকিৎসা করতে দিন। তখন রুদ্রাণীর কাকা বলে যে না, এখানে কোনো চিকিৎসা হবে না, বেরিয়ে যাও এখান থেকে। এই বলে সে চলে যায়। যোগমায়া অনেক করে সবাইকে রিকোয়েস্ট করে, কিন্তু কেউ কোনো কথা শুনে না। এরপরে যোগমায়া তার বাবাকে নিয়ে যখন ওখান থেকে চলে আসবে, সেই সময় রেহান বলে যে দাঁড়ান, আপনার বাবার কি হয়েছে? যোগমায়া বলে যে আপনি এখানে। তখন রেহান বলে আপনার সাথে আমার কোনোভাবে না কোনোভাবে দেখা হয়েই যাচ্ছে, বলুন আপনার বাবার কি হয়েছে? তখন যোগমায়া বলে যে আমার বাবাকে কেউ একজন ছুরি মেরে দিয়েছে, আর আমার বাবা হয়তো বাঁচবে না। তখন রেহান বলে যে কিচ্ছু হবে না, আমি দেখছি। এরপর রেহান যখন ভেতরে যায়, তখন যোগমায়াকে তাদেরই পাড়ার লোক বলে যে এখানে কিছু হবে না, চ আমরা তোর বাবাকে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাই। যখন নিয়ে চলে যাবে, তখন রেহান এসে বলে যে দাঁড়ান। তারপরে দেখে যে রেহানের সাথে অনেকগুলো ডাক্তার এসে দাঁড়িয়েছে। রেহান ডাক্তারদের অর্ডার দেয় যে ও যান, ওনাকে চিকিৎসা করুন। এরপর যোগমায়ার বাবাকে দেখে ডাক্তার, দেখে বলে যে এনার অনেকটা ব্লাড লস হয়েছে, তাই এনাকে ব্লাড দিতে হবে। আপনি কি জানেন আপনার বাবার কি ব্লাড? তখন যোগমায়া জানায় যে ও নেগেটিভ। তখন বলে ডাক্তার এই ব্লাড এখানে নেই, আপনারা বাইরে থেকে ব্যবস্থা করুন। যোগমায়া বলে যে আমি কোথায় পাবো এখন রক্ত? এরপর যোগমায়া বলে ঠিক আছে, আমি দেখছি। তখন রেহান বলে যে থাক, কোথাও যেতে হবে না, আমি দেখছি। এরপর রেহান ভেতরে চলে যায়। এরপরে দেখানো হয় যে রেহান সে নিজে থেকেই রক্ত দিয়েছে। এরপর ডাক্তারবাবু রেহানকে বলে যে আপনার ব্লাড নেওয়া হয়ে গেছে, আপনি এখন যেতে পারেন। এরপর রেহান বাইরে আসে। যোগমায়া বলে আপনি কোথায় গিয়েছিলেন, আর আমার বাবা কেমন আছে? তখন রেহান বলে আপনার বাবা ভালো আছে, আপনার বাবার ক্ষত জায়গাটা সেলাই করে দিয়েছে, আর ডাক্তার বলেছে সেরকম কোনো ভাবনার বিষয় নয়, সব ঠিক হয়ে যাবে। তখন যোগমায়া বলে যে তাহলে যে ব্লাড চেয়েছিল সেই ব্লাডের কি করে ব্যবস্থা হলো? তখন রেহান বলে যে আমার সব কিছুই পজিটিভ, শুধু আমার ব্লাড গ্রুপটাই নেগেটিভ, ও নেগেটিভ আমার রক্ত। এরপরেই রোহান ওখান থেকে চলে যায়। যোগমায়া ভাবে যে এই লোকটি কে, আমার ওদের পাশে বারবার দাঁড়াচ্ছে কেন, আর আমার বাবাকেই রক্ত দিল কেন? সো বন্ধুরা, রেহান কি জানতে পেরে গিয়েছিল যে তাদের বাড়ির লোকই কি এইসবের জন্য দায়ী? সেই জন্যই কি সে যোগমায়ার বাবাকে ব্লাড দিয়ে বাঁচালো? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।